হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করি। এখন সকাল বেজে গেছে 6টা আর ঘুম থেকে উঠে পড়েছি। ভেবেছিলাম মেয়েকে স্কুলে দিয়ে আসবো, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড ওয়েদারটা খারাপ। বন্ধুরা তোমরা তো জানো, আর এখানে কিন্তু আমাদের এখানে ঝড়ের মতো বৃষ্টি দিচ্ছে, কারণ তোমাদের ওখানেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে। এই জন্য আর মেয়েকে স্কুলে পাঠাবো না ভাবছি। আর তাই ভাবলাম বসে না থেকে কাজগুলো শুরু করে দিই। জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে ঝাড়ু হাতে নিয়ে বসে লেগে পড়েছি কাজে। ঘুম থেকে উঠে আগে প্ল্যান করে নিয়েছি যে কী দেখি করতে হবে। এই জন্য সকালবেলা মেয়ে যেহেতু বেরাবে না, তাড়া নেই, আর কিন্তু হাজব্যান্ড বেরাবে সেই তাড়াটা তো অবশ্যই আছে। এই জন্য ঘুম থেকে উঠেই কী বলো তো, সবথেকে বড় কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া, কারণ না হাজব্যান্ড বেরাবে, তারপরে আরও তো অনেক কাজ আছে। সেই কাজগুলোতে বাসি ঘর না ঝাড় দিলে তো একদমই হবে না। আর আমাদের মেন কিন্তু বাসি ঘরটা ঝাড় দেওয়া। তো তারপরে কিন্তু ঝাড় দিয়ে নিচের ঘরটাও ঝাড় দিয়ে চলে আসলাম। এখানে ব্যালকনিতে দেখো আমি ব্রাশ করছি, আর বাইরে এত সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে, সেইগুলো অনুভব করছি। করতে করতে এদিকে দেখো আমি ফ্রেশও হয়ে গেলাম। আর কি বলো তো, আমার এই জায়গাটা খুবই প্রিয় জায়গা, আমার খুব ভালো লাগে। তো তারপরে এইদিকে কিন্তু নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। এসেই ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিই। তো ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি অন্য কাজগুলো করে নিতে পারবো। আর আজকে কিন্তু হাজব্যান্ড ডিউটিতে যাবে, তার জন্য কিন্তু রুটি খেয়ে যাবে, রুটি সবজি। তার জন্য কিন্তু আমাকে সবজিও কাটতে হবে। আমি কিন্তু আগের দিন যেহেতু রোজ আমি সবজি কেটে রাখি, কালকে আর কাটা হয়নি, কারণ ভিডিও এডিট, তারপরে মেয়ের পড়ার দিকে যেতে গিয়ে আমার রাত্রিবেলার এগুলো গোছানো হয়নি। এই জন্য কিন্তু ঘুম থেকে যতই মেয়ে স্কুলে না যাক, আমাকে কিন্তু বসে থাকলে চলবে না, রান্নাগুলো তো আমাকে শেষ করতে হবে, কারণ সবজি কাটা, সকালের টিফিন, দুপুরে রান্না বান্না তো আছে। এই জন্য আমাকে তাড়াহুড়ো করে হলেও কাজগুলো এইভাবে গুছিয়ে করতে হবে। তা ভাতটা বসিয়ে দিলাম, আর এর সঙ্গে কিন্তু মুসুরির ডালটা আমি এইভাবে কন্টেনার স্টিলের কৌটোর মধ্যে করে সিদ্ধ দিই। বন্ধুরা খুব ভালো সিদ্ধ হয়, যেহেতু অল্প ডাল, বেশি ডাল হলে তো আবার প্রেশার কুকার ছাড়া হবে না, আর অল্প ডাল তো প্রেশার কুকারে একদমই হবে না। এই জন্য আমাকে প্রেশার কুকারে আমি দিই না। তারপরে দেখো যেই বাসনগুলো ছিল, সমস্ত বাসনগুলো সুন্দরভাবে আমি জায়গায় রেখে দিচ্ছি, কারণ কালকে রাতের বাসন তো জল ঝরে গেছে, সেইগুলো দেখো সুন্দরভাবে রেখেও দিলাম। আর কি বলো তো, যেহেতু হাজব্যান্ড ডিউটিতে যাবে, তার জন্য টিফিন বক্সগুলো আমি সামনে রেডি করে রাখলাম। এখন আমি কিন্তু সবজিগুলোও কেটে নেব। আর হাজব্যান্ড কিন্তু এই কিছুক্ষণ আগে হলো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে না ও বাজারে গেছে। আমাদের না সবজি নেই, তারপরে মাছ আনতে হবে, না হলে তো হাজব্যান্ডকে কিছু করে দিতে পারবো না, কারণ কালকে ডিমের ঝোল করেছিলাম। আর সকালবেলা এত বৃষ্টি হচ্ছে, জানি না ও বাজারে কিছু পাবে কি না। তো ভাতটা বসিয়ে বাসনগুলো গুছিয়ে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি, যেহেতু সকালে পাঁচমিশালি সবজি করব, তার জন্য সমস্ত সবজি কেটে নিলাম। আর মেয়ে জাস্ট এই ঘুম থেকে উঠেছে, উঠে দেখো ব্রাশ দিয়ে দিচ্ছি, আর ও এখন গিয়ে ব্রাশ করবে। আমাকে বলে দিয়েছে, মাম্মা বৃষ্টি হচ্ছে, তাহলে স্কুলে যখন যাব না আমাকে ডাকবে না, আমি অনেক বেলা পর্যন্ত ঘুমাবো। কিন্তু এই যে দুষ্টুমি, আমরা উঠে গেছি আর ওকে বিছনায় থাকতেই চায় না একা। তো এইদিকে দেখো সবজিটাও আমি বসিয়ে দেবো, কারণ হাজব্যান্ড বাজারে গেছে, সেই ফাঁকে কিন্তু আমাকে টিফিনটা করতে হবে, কারণ ও খেয়ে গেলে পরে, কারণ ও খাবে, খেতেও তো টাইম লাগবে। এই জন্য আমাকে এই সবজিটা বসিয়ে তারপরে আমি কিন্তু রুটি করবো। আর এখানে কিন্তু সব রকমের সবজি বলতে ফ্রিজে যা যা ছিল সেই সব দিয়েছি। আর কি কি আনবে তা তো জানি না, ওই জন্য ও যখন আনবে ওর জন্য বসে থাকলে তাহলে তো ওর খাবারটা নিয়ে যেতে পারবে না। তো সেদিকে সবজিটা হোক আস্তে আস্তে, আর আমি এদিকে কিন্তু একটু গরম জল করেছি। আমি লেবু জল খাই রোজ, সেই লেবু জলটাই খাবো, কারণ এই সকালবেলায় এই লেবু জলটা দিয়ে আমার দিনটা শুরু হয়, নাহলে সকালবেলা তো একদমই খাওয়ার টাইম পাই না। তো আজকে যেহেতু মেয়ের এইদিকে ব্যস্ততা নেই বলে আমি খাচ্ছি। আর এইদিকে দেখো মেয়ে ব্রাশ করছে, আর এখানে এসে আমার সঙ্গে দুষ্টুমি করছে। যাই হোক, সকালবেলাটা এই টাইমটা তো একদম পাই না ছুটির দিন ছাড়া, তো আজকে আমার সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠে একদম দুষ্টুমি চালু করে দিয়েছে। আর এইদিকে কিন্তু মেয়ের দুধটা জাল দিলাম, ওর জন্য চোখো করে ঠান্ডা করতে দেবো, ওর ব্রাশ করা হয়ে গেলে ও খেয়ে নেবে, তাহলে আমি এদিকে বাকি রান্নাগুলো করে নিতে পারবো। তো তারপরে দেখো এদিকে একটু জল দিয়ে দিলাম, কারণ পেঁপে এইসব আছে, তো সবজিগুলো আলু এগুলো একদম গলতে চাইবে না, ওই জল দিয়ে ঢেকে দিলাম, এখন ফুটবে। আর এদিকে দেখো ডালটা এত সুন্দর গলেছে বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর হয়েছে। যেহেতু আজকে আর কোনো আমড়া টামড়া নেই, ও টক ডালটাই বেশি পছন্দ করে, এই জন্য আজকে পেঁয়াজ দিয়ে ডালটা করব। আর হাজবেন্ড কিন্তু চলে এসেছে, তো আমার তরকারি করতে গিয়ে সময় লাগবে, এই জন্য ওকে একটা মাছও ভেজে দেবো, তাহলে ডাল মাছ ভাজা তার সঙ্গে সবজিটা নিয়ে চলে যাবে,
এবার রুটি তরকারি তো খেয়েই যাবে। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর আমি কিন্তু এদিকে আটাটাও মেখে নিয়েছি, এখন রুটি করব হাজব্যান্ডের জন্য আর আমার জন্য। তো এদিকেও ফ্রেশ হচ্ছে। আর সত্যি কথা বলতে সকালবেলায় ভালো অভ্যাসগুলো আমার জীবনটাকে পাল্টে দিয়েছে। কেন বললাম বলো তো? কারণ ঘুম থেকে উঠে এই যে ঠাকুর প্রণাম, ঠাকুরের মুখ দেখে দিনটা শুরু করা, তো এই ভালো অভ্যাসগুলো কি বলো তো, সকালবেলা যদি ঠাকুরের মুখ দেখে দিনটা শুরু করি, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আর ঘুম থেকে উঠে তোমার দিনটা যেদিন ভালো যাবে প্রথম থেকে, সেদিন দেখবে সারাদিন ভালো গেছে। আর যদি সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার দিনটা ভালো না যায়, তো সারাদিনে কিন্তু কখনোই ভালো হয় না। তো এদিকে যে বাসি নাইটি চেঞ্জ করে রান্নাঘরে আসা, এইগুলো কিন্তু অনেকটা মানে লক্ষ্মীশ্রী বজায় রাখে, আর নিজেকে অনেক একটা মোটিভেট তৈরি করে, মানে নিজের একটা অন্যরকম একটা এনার্জি চলে আসে। তো এইগুলো তো বিয়ের আগে কিছুই জানতাম না, এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই শিখে গেছি। আর এদিকে কিন্তু হাজব্যান্ডের রুটি দিয়ে দিয়েছে, এখন ও খেয়ে নেবে, আর ওর জন্য দেখো মাছটাও ভেজে দিচ্ছে, তো ওকে টিফিনে দেবো আর ও নিয়ে বেরিয়ে যাবে। তো সকালবেলা এই যে টাইম মতো হাজব্যান্ডকে খেতে দেওয়া, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা সমস্ত কাজ করে নেওয়া, এটা কিন্তু সংসারে একটা ভালো লক্ষণ বলতে পারো। তো আমি সেটাই চেষ্টা করি। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে, মেয়ে কিন্তু রেয়াজে বসে গেছে, আর আমি কিন্তু আমার মতো কাজগুলো করছি। কারণ না এইখানটায় যেহেতু হাজব্যান্ড দেরি করে ঘুম থেকে উঠেছেন, আমি এইদিকে কিন্তু তখন আসতেই পারিনি, এই জন্য বেডশিটটা আমি সুন্দর করে দেখো এখন গুছিয়ে নিচ্ছি, কারণ আন্টি মেয়েকে পড়াতে চলে আসবে। এই জন্য আমি বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর কিন্তু মেয়ের রেয়াজও করা হয়ে যাবে। আর আমি এখানে বইগুলোও গুছিয়ে দিচ্ছি, তার সঙ্গে জলের বোতলও দিয়ে দেবো, দিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে যাব। তো এদিকে রান্নাঘরে চলে আসলাম, দেখো সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেলে সত্যি খুব ভালো লাগে। তো সকালবেলা টিফিন রান্না করার পর এতগুলো বাসন বলতে পারো জমে গেছে পুরো। তো আন্টি চলে এসে মেয়েকে পড়াচ্ছে, আর আমি এদিকে কিন্তু কাজগুলো করছি। তো যেদিন দেখবে বেলা করে ঘুম থেকে উঠবে, সেদিন কিন্তু কোনো কাজ হবে না, আর সেদিন কিন্তু একদমই ভালো লাগে না। তো এইদিকে দেখো আমি আমি এখন একটু টিফিনটা করব বন্ধুরা। আর সকালবেলা এই কাজগুলো করি বলে আমার জীবনটা সত্যি পাল্টে গেছে বলতে পারো। আমি একটা অন্যরকম কাজের সঙ্গে বলতে পারো একটা সময় কাটাই, যে আমার খুব ভালো লাগে যে আমি সকালে এই টাইমের মধ্যে কাজগুলো করতে পারছি। আমি আগে তো বিয়ের আগে কিছুই জানতাম না, বিয়ের পরেও আমি অতটা জানতাম না, আস্তে আস্তে সংসারে থাকতে থাকতে সমস্ত কিছু শিখে গেছি। তো এই বলতে পারো এই ভালো অভ্যাসগুলো আমার জীবনটাকে সত্যি পাল্টে দিচ্ছে। এই যে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে বাসি নাইটিতে কাজ না করতে নেই, তারপরে চালের হাঁড়িতে হাত দিতে নেই, এইগুলো কিন্তু আমি বড়দের থেকেই শিখেছি, আমার মা ঠাম্মাদের কাছ থেকে শিখেছি। তো এই অভ্যাসগুলো আমি এখন করছি বলে হয়তো বলতে পারো আমার জীবনে ভালো কিছু হচ্ছে, এবং লক্ষ্মীশ্রী বজায় থাকছে। তো এতে কিন্তু অনেকটা নিজের একটা মানে ভালো লাগে, একটা ভালো লাগা তৈরি হয়। তা আমি যেন এরকমভাবে সংসারটাকে গুছিয়ে করতে পারি, ভগবানের কাছে এটাই আমি বলবো। আর তোমাদের কাছে তো অবশ্যই বলবো, অনেক আশীর্বাদ চাইবো তোমাদের কাছ থেকে, আশা করি তোমরা আমাকে অনেক আশীর্বাদ করবে। আর তারপরে দেখো এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর আমি কিন্তু সুন্দরভাবে ওভেনটা ক্লিন করে নিচ্ছি। তো সকাল সকাল কাজ হয়ে গেলে না নিজের জন্য অনেকটা সময় বার করা যায়। তো এইদিকে কিন্তু মেয়েরও পড়া হয়ে গেছে, আর আমি এদিকে কিন্তু রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তারপরে কিন্তু মেয়েকে এখন পড়াতে বসবো হোমওয়ার্কে। তো এদিকে মেয়ের জন্য করলাম জল গরম। তো আর যেহেতু বৃষ্টি ওয়েদার, তো ঠান্ডা জল দিয়ে একদমই স্নান করাবো না, গরম জল দিয়েই করাবো। তো যতক্ষণ আমার ঘর মোছাবে ততক্ষণ আস্তে আস্তে গরম জলটা হয়ে যাবে। আর মেয়ে কিন্তু এদিকে হোমওয়ার্ক করাতে বসিয়ে দিয়েছি। তো আমি কাজও করছি, তার সঙ্গে মেয়েকে কিন্তু পড়াও দেখাচ্ছি। তো ও যেটা বুঝতে পারছে না আমাকে জিজ্ঞেস করছে, আমি ওকে বলে দিচ্ছি। আর মেয়ে কিন্তু এদিকে বসে হোমওয়ার্ক করছে আর দুষ্টুমিও করছে বলতে পারো। তো কাজগুলো আমি এইভাবে এগিয়ে রাখি, কারণ ও তো সন্ধ্যাবেলায় একদমই পড়তে চাইবে না, যেহেতু সকালবেলা আন্টি পড়িয়ে গেছে, সকালবেলা মেয়ে পড়াতে আসেনি। এই জন্য তো সন্ধ্যাবেলায় তো দেরি করে ঘুম থেকে উঠবে, তো যতটা পারি কাজগুলো এইভাবে এগিয়ে রাখার চেষ্টা করি, তাহলে আমার জন্য আমি কিছুটা হয়তো সময় পাবো। তো এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সমস্ত ঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এখন কিন্তু আমি মেয়েকে স্নান করিয়ে দেব। তো ওকে চুলটাও খুলে দিলাম, ও বাথরুমে চলে গেল। তা এবার এই দেখো
স্নান করে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে চলে এসেছি। একদম আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট। এখন আমি তুলসী গাছে দেখো জল দিয়ে নিলাম। এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন দেখো একটু বসে আছি, মেয়েও দুষ্টুমি করছে, তো ওর সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছি। তোমরাও চেষ্টা করবে বাচ্চাদের সঙ্গে অন্তত সারাদিনে একবার এরকম সময় কাটানো, তাই সুন্দর মুহূর্তগুলো আমি ওর সঙ্গে কাটাচ্ছি। আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, পুরো বাইরে পুরো অন্ধকার, দেখে মনেই হচ্ছে না যে এখন দুপুর গড়িয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো মেয়েকেও এখন খেতে দিয়ে দিলাম। তো এবার আমিও খেয়ে নেবো। আর এইদিকে দেখো মেয়েও খেতে বসে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা পরিবারের সবার খেয়াল রেখো আর অবশ্যই আমার পাশে থেকো।